রুদ্ধশ্বাস লড়াইয়ে স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনার ঝড়। স্ট্যামফোর্ড ব্রিজের মাঠে চেলসি ও আর্সেনালের মুখোমুখি ম্যাচে উত্তেজনা যেন প্রতিটি মুহূর্তেই আকাশ ছুঁয়েছিল। প্রথমার্ধের শেষ প্রান্তে বড় একটি সুযোগ আসে চেলসির জন্য। পেড্রো নেটো চমৎকারভাবে বল বাড়িয়ে দেন কোল পামারকে। সবাই ধরে নিয়েছিল এবার হয়তো গোল, কিন্তু পামারের শট নিখুঁত সংযোগের অভাবে সফল হয়নি। এরপর মাঠে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় চেলসির খেলোয়াড় ননি মাদুয়েকের হলুদ কার্ড। সময় নষ্ট করার অভিযোগে রেফারি মাইকেল অলিভার কোনো ছাড় দেননি তাকে। এরপর চেলসি একটি ফ্রি কিক পেলেও পামারের নেওয়া শট আর্সেনালের শক্তিশালী দেয়ালে আটকে যায়। মাঠের মাঝের কৌশলগত দ্বন্দ্বে চেলসির কাইসেডো ও আর্সেনালের পার্টে একে অপরের উপর কড়া নজর রাখেন। প্রতিটি খেলোয়াড় যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করছিলেন। ম্যাচের উত্তেজনা তখন অন্য উচ্চতায় পৌঁছে যায় যখন আর্সেনালের হ্যাভার্টেজ গোল করে বসেন, কিন্তু অফসাইড চেকের পর গোলটি বাতিল হয়। তখন স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা আনন্দে চিৎকার করতে থাকেন আর এক মুহূর্তেই স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। পরবর্তীতে পেড্রো নেটোর একটি নিখুঁত ক্রস গিয়ে পড়ে গাস্তোর সামনে, কিন্তু গোলের সহজ সুযোগটি তিনি মিস করেন। মাঠের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেন চেলসির কলউইল ও আর্সেনালের সাকার মধ্যে হওয়া সংঘর্ষ। এই ফাউল আর্টেটার রাগকে আরও উস্কে দেয়। পুরো ম্যাচ জুড়ে এমন টান টান উত্তেজনার মুহূর্তগুলো এক মুহূর্তের জন্য দর্শকদের বসে থাকতে দেয়নি।